أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জমিনে প্রথম নির্মিত ঘর যেটা বাক্কায় অবস্থিত, মক্কা শরীফের অপর নাম হচ্ছে বাক্কা। আল্লাহ তাআলা বলেন এটা মক্কায় অবস্থিত, এই ঘরটা হচ্ছে পৃথিবীর নির্মিত প্রথম ঘর। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন এই ঘরের নির্মাণ করবেন, ওয়ালের কাজ শেষ করেছেন, গাঁথনির কাজ সামনে যখন উপরের দিকে অ্যাডভান্স করছেন, তখন তিনি আর লাগন পাচ্ছেন না, হাত দিয়ে উপরে গাঁথনির কাজ করতে পারে না। আল্লাহকেও বললেন, আল্লাহ এবার কিভাবে করব? আল্লাহ বললেন, আমি তোমার জন্য সিঁড়ির ব্যবস্থা করতেছি। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জান্নাত থেকে মাকাম ইব্রাহিম পাঠিয়ে দিয়েছে। কি পাঠিয়েছেন? মাকামে ইব্রাহিম। ভাই ও বন্ধুগণ, এই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরে নির্মাণ করেন। পাথরকে হুকুম করলেন, ডানে যেতে বললে ডানে যায়, বামে যেতে বললে বামে যায়, উপরে যেতে বললে উপরে যায়, নিচে যা নিচে যায়। এভাবে ইব্রাহিমের কমান্ড মেনে পাথরটা আল্লাহর ঘরে নির্মাণ কাজে সহযোগিতা করে। বলেন সুবহানাল্লাহ। এই নির্মাণ কাজে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন রাজমিস্ত্রি, আর তার হেল্পার ছিল তদীয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই ঘরের ম্যাপ যিনি দেখাই দিয়েছেন, ইঞ্জিনিয়ার যিনি ছিলেন, তিনি হচ্ছেন হযরত জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘরে নির্মাণ যখন হয়ে গেছে, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এবার তুমি এই ঘরের দাওয়াত দিয়ে দাও, এলান করে দাও, হজের এলান, আমার ঘরের তাওয়াফের এলান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখানে তো কোনো মানুষজন নাই, চতুর্দিকে বন্য পশু, হিংস্র জন্তু জানোয়ার, বন জঙ্গল, এখানে কোনো লোকালিটি নাই, কোনো মানুষের বসবাস নেই, আমি কাকে এলান করব? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব এলান করা, আর অনাগত ভবিষ্যতে যত মানুষ আসবে প্রত্যেকের কানে কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জাবাল আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে কানে হাত দিয়ে ডানে বামে সামনে পিছনে তিনি আওয়াজ করে বললেন, ওহে বিশ্ববাসী শোনো, আল্লাহর ঘর নির্মাণ হয়েছে, এই ঘরের হজ আদায় করে আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের ২৭ নম্বর আয়াতে বলছেন, ওয়াআযযিন ফিন-নাসি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন, মানুষের মাঝে হজের এলান করে দাও, ইয়াতুকা রিজালান তারা পায়ে হেঁটে দূর থেকে আসবে, ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, কেউ দুর্বল উঠে সওয়ার হয়ে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে তোমার ডাকে সাড়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম লিখেন, ইব্রাহিম যখন এই ঘরের হজের দাওয়াত দিয়েছেন, অনাগত ভবিষ্যতে যত মানুষ আসবে, যাদের কপালে আল্লাহ তাআলা হজ কবুল করেছেন, হজ করলেই কবুল হয় না, আল্লাহ যাদের হজ কবুল করেছেন সবাই সে গায়েব থেকে, মায়ের পেট থেকে, রূহের জগৎ থেকে জবাব দিয়েছেন লাব্বাইক। কি জবাব দিয়েছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারীকা লাক। আল্লাহ আমাদেরকে এই লাব্বাইক লাব্বাইক বলে এই স্লোগান দিতে দিতে জীবনে একবার হজ আদায় করার তৌফিক দান করুন। এই গড়ের অনন্য বৈশিষ্ট্য, এটি পৃথিবীর প্রথম নির্মিত গড়। এর আগে কোনো ঘর পৃথিবীতে নির্মিত হয়নি। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই গড় হচ্ছে বিশ্ববাসীর জন্য স্থিতিশীলতার কারণ। পৃথিবীবাসীর জন্য স্থিতিশীলতার গ্যারান্টি দেয় আল্লাহর ঘর। তার মানে আল্লাহর ঘর যতদিন থাকবে, আল্লাহর ঘরের তাওয়াফ যতদিন থাকবে, আল্লাহর ঘর কেন্দ্রিক তাওহীদের উপরে বিশ্ববাসী যতদিন প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী থাকবে। এরপরে পৃথিবী আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদার ৯৭ নম্বর আয়াত, জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারামা কিয়ামান লিন্নাস। জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারাম, আল্লাহ তাআলা কাবা শরীফকে, বাইতুল হারামকে তথা বাইতুল্লাহকে কিয়ামান লিন্নাস, মানব জাতির জন্য কিয়ামা ফাউন্ডেশন বানিয়ে দিয়েছেন, মজবুত পেরেকের মতো বানিয়ে দিয়েছেন, স্থিতিশীলতার কারণ বানিয়ে দিয়েছেন আল্লাহর বাইতুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যতদিন থাকবে ততদিন মানব জাতি থাকবে। বাইতুল্লাহ থাকবে না, পৃথিবীও থাকবে না। ভাই ও বন্ধুগণ, হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি গোটা পৃথিবীতে ৯ বছর রাজত্ব করবেন, ইসলামী শাসন চালাবেন। এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম এসে তিনি বিয়ে শাদী করবেন, ওনার বাচ্চা কাচ্চা হবে। উনি আরো ৪০ বছর পৃথিবীতে অবস্থান করবেন, গোটা পৃথিবীতে ইসলামী শাসন প্রবর্তন করবেন ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে গোটা পৃথিবীতে আল্লাহ নাম নেওয়ার কেউ থাকবে না, ঈমানদার সব বিদায় হয়ে যাবে। ওই সিচুয়েশনে আল্লাহ তাআলা কাবাকে ধ্বংস করবেন। আবিসিনিয়া, বর্তমান ইথিওপিয়া, আফ্রিকা মহাদেশের এক ছোট্ট পা বিশিষ্ট কালো লোককে দিয়ে আল্লাহ আল্লাহর ঘরকে ভাঙবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ তখন আল্লাহ নাম নেওয়ার কেউ নাই, আল্লাহর ঘরও রাখবেন না, পৃথিবীও রাখবেন না। এই হাদিসটা এসেছে সহিহ মুসলিমে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يخرب الكعبة ذو السويقتين من الحبشة। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে আবিসিনিয়ার এক ছোট্ট ছোট্ট পা বিশিষ্ট এক লোককে দিয়ে আল্লাহ তাআলা কাবা শরীফকে ভাঙবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই ভাঙাবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো না? আল্লাহর ঘরকে আল্লাহ রাখবেন না, কারণ আল্লাহ ঘরের মুহতাজ নন। আল্লাহ কি ঘরের মুহতাজ? ভাইরা বলেন, আল্লাহ যে ঘরটা নির্মাণ করেছেন এই ঘরে কি আল্লাহ থাকেন? যদি কেউ বলে এই ঘরে আল্লাহ থাকেন, তাহলে বোঝা যাবে এই ঘরটা আল্লাহর চাইতে বড়। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ ঘরের মুহতাজ না, আল্লাহকে ধারণ করতে পারে পৃথিবীতে এমন কিছু নাই। আপনাদেরকে আমি আগেও বলেছি, আল্লাহর আরশ, যে আরশে আল্লাহ থাকেন, আরশের উপরে সমাসীন। এটা কিভাবে সমাসীন এই ব্যাখ্যা কেউ দিতে পারে নাই, সবাই নিশ্চুপ থেকেছে। যদি বলেন আল্লাহ আরশের উপরে আছে, বসেছেন, তাহলে বোঝা যায় আরশটা আল্লাহর চাইতে আরো বড়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। আরশ, কুরসি, লৌহ, কলম এই সব আল্লাহর সৃষ্টি। এটা মুহূর্তের ভিতর আল্লাহ দলিশাত করে দিতে পারেন। তার মানে আল্লাহ তাআলা ঘরের মুহতাজ না, তিনি আরশের মুহতাজ না, তিনি কুরসির মুহতাজ না, তিনি কোনো কিছুর মুহতাজ না। গোটা বিশ্ব তার মুহতাজ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি চিরঞ্জীব,
তিনি শাশ্বত, তিনি চিরন্তন, যার শুরু নাই, যার শেষ নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, হি ইজ দি ফার্স্ট অ্যান্ড দি লাস্ট অ্যান্ড দি হাইডেন অ্যান্ড দি এভিডেন্ট। আল্লাহ তাআলা শুরুতেও ছিলেন, শেষও আছেন, গোপনেও আছেন, প্রকাশ্যও আছেন। তিনি কে? জোরে বলেন, জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তিনি ঘরের মুহতাজ নন। তো এই ঘরকে আল্লাহ তাআলা রাখবেন না। এই ঘর হচ্ছে পৃথিবীবাসীর জন্য স্থিতিশীলতার গ্যারান্টি দেয়। এই জন্য কাবা শরীফের আজমত, কাবা শরীফের ইজ্জত, কাবা শরীফের মান সম্মান রক্ষা করা গোটা বিশ্ববাসীর প্রত্যেকটি মুসলিম কান্ট্রির যারা নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেকটি লিডারের, প্রেসিডেন্টের, প্রত্যেকটি মুসলমানের ইমানি দায়িত্ব। কথা ঠিক কিনা বলেন? কাবা শরীফ যতদিন থাকবে ততদিন আল্লাহ পৃথিবীকে রাখবেন। কাবা শরীফের অনন্য বৈশিষ্ট্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কাবামুখী হওয়া নামাজে বাধ্যতামূলক। ঠিক কিনা? কেউ যদি কাবামুখী না হয় নামাজ হবে? নামাজ হবে না। বাংলাদেশ থেকে কাবা শরীফ পশ্চিম দিকে, এই জন্য আমরা বলি পশ্চিম দিকে হওয়া। আসলে পশ্চিম দিকে হওয়া ফরজ নয়, কাবা যেদিকে সেদিকে হওয়া ফরজ। আমরা যখন কাবার সামনে নামাজ পড়ি তখন চতুর্দিক থেকে গোল করে কাতার করা হয়, কারণ মাঝখানে কাবা, তখন আর একদিকে ক্যাবলা থাকে না, চতুর্দিকে ক্যাবলা। সুবহানাল্লাহ বলেন। এই কাবার আরেকটি শান, ইজ্জত হচ্ছে আল্লাহর প্রত্যেক নামাজে যেখান থেকে নামাজ পড়েন না কেন কাবামুখী হওয়া বাধ্যতামূলক, কাবামুখী হতেই হবে। কেউ যদি কাবামুখী না হয়ে বলে আমি মদিনা শরীফের দিকে ফিরে নামাজ পড়লাম, নামাজ হবে? নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করেন। শুধু নবী নয়, আল্লাহ পাক বলেন ও বিশ্ববাসী তোমরা যেখানে থাকো না কেন, যে দেশে থাকো না কেন, তোমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 29 নম্বর আয়াতে বলেন ওয়াকিমু উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলেন প্রত্যেক নামাজের সময় তোমরা একনিষ্ঠভাবে কাবার দিকে, কিবলার দিকে, আল্লাহর দিকে তোমার চেহারাকে তুমি নিবিষ্ট করো, চেহারাকে ফিরাই দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনদা কুল্লি মসজিদিন আই ইনদা কুল্লি সালাতিন। মুফাসসিরিন ইকরাম লিখেন এখানে মসজিদিন বলে সালাত, প্রত্যেক নামাজের কথা বোঝানো হয়েছে। প্রত্যেক নামাজের সময় কাবামুখী হয়ে একনিষ্ঠভাবে রবের ইবাদত করো। কারণ কাবামুখী হওয়া ফরজ, এটা কাবার অনন্য বৈশিষ্ট্য। শুধু তাই নয়, পেশাব পায়খানা করার সময় কাবাকে সামনেও রাখা যাবে না, পেছনেও রাখা যাবে না। আমরা মুসলিম নামদারি কিছু অযোগ্য অপদার্থ মুসলমানের সন্তানরা আছে, বাস যখন দাঁড়ায় তখন লাইন করে দাঁড়িয়ে কাবাকে সামনে না পিছনে দাঁত দাঁড়িয়ে না, এরপরে পেশাব করি দাঁড়িয়ে। কাবা শরীফের ইজ্জত আমাদের কাছে 2 পয়সার কোনো মূল্য নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আবু দাউদের হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, নাসাইর হাদিস, সব হাদিস গ্রন্থে তাহারাত পর্বে হাদিসটা এসেছে কি
ইজা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা, তোমরা যখন পেশাব পায়খানায় যাবে তখন তোমরা কাবাকে সামনেও রাখবে না, পিছনেও রাখবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কাবার অনন্য বৈশিষ্ট্য। এছাড়া পৃথিবীর কোন ঘর, কোন পীরের মাজার কোন দিকে আছে আমার চিন্তা করার কোনো দরকার নাই, কিন্তু কাবা শরীফ কোন দিকে আমার পেশাব পায়খানা করার সময় এটা আমার মাথায় রাখতে হবে, কারণ আমি একজন মুসলমান। আমরা কি জোরে বলেন? মুসলমান। এই জন্য আপনারা বাথরুম যখন আপনারা নির্মাণ করবেন, আপনারা দিক নির্ণয় করবেন কাবা শরীফ কি সামনে আছে নাকি পিছনে আছে। সামনেও রাখা যাবে না, পিছনেও রাখা যাবে না, এটাকে সাইডে রাখতে হবে যাতে কাবার বেইজ্জতি না হয়। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাবা শরীফের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহ সেট করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেগুলি দেখলে আল্লাহকে চেনা যায়। একটু আগে যেটা বলেছি সেটা হচ্ছে মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন এই কাবার পাশে আমি আমার কুদরতের প্রকৃষ্ট উদাহরণ সেট করে রেখেছি, সেটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। যেই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করা হয়েছে, হাজী সাহেবরা যখন আল্লাহর ঘরে চক্কর দেয়, 7 চক্কর দেয়, প্রতিবার চক্কর দেওয়ার সময় তওয়াফ করার সময় এক গ্লাসের বক্সের ভিতরে নজর করে দেখলে দেখা যায় হযরত ইব্রাহিমের পায়ের ছাপ দুটো এখনো পরিষ্কার দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেন। এই কাবা শরীফে আছে হাজরুল আসওয়াদ, কালো পাথর। এই কালো পাথর আল্লাহর কুদরতের নিদর্শন। পৃথিবীতে অনেক চমকপ্রদ পাথর আবিষ্কার হয়েছে, দামি দামি পাথর আবিষ্কার হয়েছে, কিন্তু আমার ভাষায় আমি বলি পৃথিবীর সবচাইতে চমকপ্রদ পাথর এবং সবচাইতে মূল্যবান পাথর এবং যেটার সাথে কোনো তুলনা চলে না, সেই পাথরটি হচ্ছে আল্লাহর ঘরের দরজার কাছেই, যেখান থেকে হাজী সাহেবরা তাওয়াফ স্টার্ট করে এই সবুজ বাতি বরাবর হাজর আসওয়াদ, এই কালো পাথরটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যান্বিত পাথর। বলেন সুবহানাল্লাহ। এই পাথরটি কালো ছিল না, এটা সাদা পাথর ছিল। কালো হলো কিভাবে? তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন নাযালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ফাসাওয়াদাতুহু খাতায়া বানি আদম। আল্লাহর নবী বলেন এই হাজরা আসওয়াদ হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, আদমের সাথে আল্লাহ জান্নাত থেকে হাজরা আসওয়াদ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। অতঃপর নবীজি বলেন এই পাথরটা ছিল সেদিন দুধের চাইতেও বেশি সাদা। আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, লাবান মানে দুধ, এখানে লাবান শব্দ ব্যবহার করা হয়েছে হাদিসে। দুধের চাইতে বেশি সাদা ছিল, কালো হলো কেমনে? ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। রাসূলুল্লাহ বলছেন আদম সন্তানের গুনাহ চুষতে চুষতে এই পাথরটা ব্ল্যাক পাথরে পরিণত হয়েছে, কালো পাথরে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা আমরা বুঝতে পারি মানুষের গুনার আকৃতি কালো নাকি সাদা? কালো। গুনার আকৃতি হচ্ছে কালো। সম্মানিত ভাইরা, এই হালাল টাকা দিয়ে যারা হজ করতে যাবে এবং সত্য হৃদয় যারা এই পাথরটাকে স্পর্শ করবে, এই পাথরটা কিয়ামতের দিন সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। হালাল টাকা দিয়ে হজ। রাসূলুল্লাহ বলেছেন
সুনান তিরমিজির বর্ণনায় ওয়াল্লাহি লায়াবআসান্নাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাসূল কসম করে বলছেন, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন এই পাথরটাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে উপস্থিত করবেন। আচ্ছা বলেন, রাসূলুল্লাহ কথা বললে কসম করার দরকার আছে? নবীর কথা বিশ্বাস করা আমাদের দায়িত্ব, ঠিক না? উম্মত হিসেবে আমাদের দায়িত্ব। এরপরও রাসূলুল্লাহ বললেন ওয়াল্লাহি, ওয়াল্লাহি মানে ওয়ায়ে কসমিয়া। এটা হুজুর ঠিক আছে, ইসলাহুল উম্মার প্রিন্সিপাল সাহেব, ওয়ায়ে কসমিয়া, এই ওয়া দিয়ে কসম করা হয়। ওয়া অনেক ওয়া আছে, আরেক ওয়া আছে ওয়ায়ে আতফ, এবং বুঝায়, ওয়ায়ে আতেফা। আরবিতে কত রকম ওয়া আছে, এটা গ্রামার না বললে বুঝবেন না। এই জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআন হাদিস শিখাই, মাদ্রাসায় পড়াই। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই ওয়া দিয়ে কসম করা হয়। ওয়াল্লাহি, রাসূলুল্লাহ বলছেন আল্লাহর কসম, লায়াবআসান্নাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন এই হাজর আসওয়াদকে আল্লাহ কিয়ামতের মাঠে উঠাবেন। আর কোনো সন্দেহ আছে? নাই। রাসূলুল্লাহ বলেছেন এই হাজর আসওয়াদের, রাসূলুল্লাহ বলছেন আইনানে লাহু আইনান, তার দুটা চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, কিয়ামতের দিনে হাজর আসওয়াদ আল্লাহ দুটা চোখ দিবেন, এই চোখ দিয়ে সেই হাসরবাসীদেরকে দেখবে। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, এই হাজর আসওয়াদ একটা জিহ্বা থাকবে, যে জিহ্বা দিয়ে হাজর আসওয়াদ কথা বলবে। রাসূলুল্লাহ বলছেন ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক, যারা সত্য হৃদয়ে আল্লাহকে ভয় করে ঈমানের সাথে এই পাথরের চুমু দিয়েছে অথবা ইশারায় চুমু দিয়েছে, এই পাথর সাক্ষ্য দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাজর আসওয়াদ আল্লাহ তাআলা, এটা আল্লাহর কাবার একটি শান। পৃথিবীতে কোথাও হাজর আসওয়াদ নাই। হাজর আসওয়াদ আছে কোথায়? কাবায়। কোথায় আছে? এমনকি মদিনা শরীফে হাজর আসওয়াদ আছে? নাই। আজকে তো বিভিন্ন দরবারে দরবারে বিভিন্ন পাথর পূজা হয়। অমুক দরবারে পীর সাহেবের সুতা পড়া, এরপরে আজমির শরীফের লাল নীল বিভিন্ন কালারের সুতা, তাবাররুক, এখানে এসে বিভিন্ন পীর ফকির এগুলি বিক্রি করে খায়। নাউজুবিল্লাহ বলেন। একমাত্র পাথর হাজর আসওয়াদ, এটা ছাড়া পৃথিবীর কোন পাথরের কোন ধর্মীয় কোন মর্যাদা নাই। ধর্মীয় মর্যাদা আছে হাজর আসওয়াদের। কোন পাথরের? হাজর আসওয়াদের। এমনকি এই পাথরও, এই আপনারা শুনতেছেন, এই হাজর আসওয়াদও আমার লাভ ক্ষতি করার মালিক নয়। এই পাথরের ভিতরে এই কুদরত দিয়েছেন কে? আল্লাহ। দেখেন, আমি একটি হাদিস নোট করে আনছি বুখারী শরীফ থেকে, কিতাবুল হজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজের তাওয়াফ করছেন, তাওয়াফ করে যখন পাথরে চুমকাবেন, হাজর আসওয়াদের সামনে গিয়ে বললেন ওয়াল্লাহি ইন্নী আ'লামু আন্নাকা হাজার, আমি জানি, আল্লাহর কসম। হযরত ওমর বলছেন আল্লাহর কসম, আমি জানি তুমি একটা পাথর, লা তাদুররু ওয়ালা তানফাউ, তুমি আমার লাভও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। ওয়ালাউলা রাআইতু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা, আল্লাহর কসম, আমি যদি আমার নবীকে তোমার উপর চুমুকাইতে না দেখতাম, আমি ওমর কখনো তুমি পাথরের উপর চুমুকাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানটা এরকম হওয়া উচিত। আজকে পাথর পূজা, পীর পূজা, দরগা পূজা, মাজার পূজা দিয়ে চট্টগ্রাম গোটা দেশ ভরে গেছে, ঠিক কিনা বলো? এসব পাথর পূজা, পীর পূজা বাদ দেন। হযরত ওমরের মতো ঈমান আল্লাহ আমাদেরকে দান করেন। তাহলে এই হাজর আসওয়াদ আমার লাভ ক্ষতি করার মালিক না। এর ভিতর যে কুদরত আমরা দেখতে পাই, এটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইরা, এখানে আরো আছে কি? জমজম। এখানে কি আছে? জমজম। এটা কিন্তু কোরআন শরীফে নাই শব্দটা, এটা আছে হাদিস শরীফে। জমজম মানে থামো থামো। আমাদের মা হযরতে হাজার, এটা ওনার আসল নাম হচ্ছে হাজার, আমরা বাংলায় বলি হাজেরা। হযরতে হাজেরা ইসমাইলকে যখন
তিনি পানির পিপাসা মেটাতে পারছেন না, তখন তিনি দৌড়াদৌড়ি করছিলেন। ইসমাইল আলাইহিস সালামের পায়ের কদমে আল্লাহ তাআলা যেখান থেকে মুড়া পড়ছে সেখান থেকে জমজম সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজেরা এসে দেখতেছেন পানির ফোয়ারা জারি হয়ে গেছে, তখন তিনি এসে বললেন, জাম জাম জাম, থামো থামো থামো। মুফাসসিরিন ইকরাম লিখেন, তিনি যদি এই কথা না বলতেন, এই পানির ফোয়ারা বের হতে হতে মক্কা মদিনা সহ গোটা বিশ্বকে পানি দিয়ে সয়লাব করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মা হযরতে হাজেরা আলাইহিস সালাম তিনি বাঁধ নির্মাণ করেছিলেন জমজম। এটা কাবার অনন্য বৈশিষ্ট্য। জমজম আছে কাবায়, পৃথিবীর অন্য কোথাও জমজম জোরে বলেন, পৃথিবীর অন্য কোথাও জমজম নাই। ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, ইবনে মাজার বর্ণনা, মাউ জমজম লিমা শুরিবা লাহু, নবীজি বলছেন, জমজম যে নিয়তে পান করবেন সে নিয়ত আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবে। জমজম পৃথিবীর একটা পানি নিয়ত করে খেতে পারবেন, যে নিয়তে পান করবেন সে নিয়ত পূরণ করবে কে? আল্লাহ। পানিটার নাম কি? মহব্বত করে বলেন, আরো জোরে বলেন, জমজম। এই পানি যে নিয়তে পান করবেন সে নিয়ত পূরণ করবেন কে? আল্লাহ। এই পানি পান করার একটি দোয়া রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআম মিন কুল্লি দা। আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই, ওয়া রিজকান ওয়াসিয়া, প্রশস্ত রিজিক চাই, ওয়া শিফাআম মিন কুল্লি দা, সমস্ত রোগ থেকে পানা চাই। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, রাসূলুল্লাহর এই তিনটা বাক্যের ভিতরে একটা মানুষের জীবনে প্রয়োজনীয় সবকিছু এই তিনটা বাক্যের ভিতরে আছে। জমজমের পানি। তবে জমজমের পানি দাঁড়িয়ে পান করা সুন্নাহ। বসে নাকি দাঁড়িয়ে? বসে নাকি দাঁড়িয়ে? সমস্ত পানি দাঁড়িয়ে নাকি বসে? জমজম সুনান তিরমিজির বর্ণনা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিবা মিন জামজাম ওয়া হুয়া কায়িমুন। ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ জমজম পান করলেন দাঁড়ানো অবস্থায়। কি অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। সহিহ সনদে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ আমাদেরকে জমজম পান করার তৌফিক দান করেন। পৃথিবীতে কোনো পানীয়কে খাদ্য বলা হয় না, দুটি পানীয়কে খাদ্য বলা হয়। দুটি পানীয়কে কি বলা হয়? খাদ্য। একটা হচ্ছে দুধ, দুধকে বলা হয় আদর্শ খাবার, ঠিক না? কথার জবাব দেন না কেন? দুধকে সব বই পুস্তকে কি লেখা হয়? আসলে এটা কি খাবার নাকি পানি? পানীয়, কিন্তু লেখা হয় দুধ আদর্শ খাবার। ঠিক তেমনি ভাবে জমজমের পানিকে বলা হয় আদর্শ খাবার। শুধু খাবার নয়, রাসূলুল্লাহ বলছেন, তাবরানী আওসাতের বর্ণনা, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদে মাউ জামজাম, এই বিশ্ব ভূমণ্ডলের সবচাইতে দামি পানি, উৎকৃষ্ট পানির নাম হচ্ছে মায়ে জামজাম। রাসূলুল্লাহ বলছেন, ফিহি তুআমুম মিনাত তুম, এখানে আছে পরিতৃপ্তিকর খাদ্য। শুধু খাদ্য বলা হয় নাই, ফিহি তুআমুম মিনাত তুম, পরিতৃপ্তিকর খাদ্য, ওয়া শিফাউম মিনাস সাকমে, সমস্ত রোগের প্রতিষেধক জমজমের পানির ভিতরে। জোরদান সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন দরগার পানি, মাজারের পানি, এই যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার একটা পুকুর আছে না? আছে, আছে। আমাদের এখানে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজার একটি পুকুর আছে। এই পুকুরে কচ্ছপ কতগুলি লালন পালন করা হয়। এগুলিকে গোশত খাইতে 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 এক একটা কচ্ছপ এরকম কুমিরের মতো গর্দান মোটা মোটা হয়ে গেছে। এই কচ্ছপের পায়ে হাত দিয়ে চুমকায় এই অপদার্থ মুসলমানগুলি। কথা ঠিক কিনা বলেন? শাহজালালের দরগার পানি, বাইজিদ বুস্তামের মাজারের পানি আপনার লাভ ক্ষতি করতে পারে না। আল্লাহর কসম, আপনার কোনো উপকার ক্ষতি করতে পারে না। আপনারা জেনে আনন্দিত হবেন, সাম্প্রতিককালে কয়েকদিন আগে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই দেশের
পট পরিবর্তনের পরে মাজার কমিটি সংস্কার হয়েছে এবং হকপন্থী লোকেরা এখানে মিটিং করেছে, মিটিং করে বলেছে মাজারকে সংস্কার করা হলো, আজ থেকে মাজারের উপর কোনো গিলাফ, কোনো মশারি টানানো হবে না। 2 নাম্বার, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে পুরুষের নামে কোনো গান বাজনা, নারী পুরুষের ঢলাঢলি হইতে পারবে না। এখানে কোনো গজাল মাছকে সওয়াবের নিয়তে কেউ গজাল মাছের মাথার উপর থেকে পানি পান করতে পারবে না। আপনারা দেখবেন এই রিপোর্টটি পেপারে এসেছে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? আমরা চাই মাননীয় ধর্মীয় উপদেষ্টা বিশিষ্ট আলেমে দ্বীন আপামর খালেদ হোসাইনের নেতৃত্বে বাংলাদেশের স্বনামখ্যাত আলেমদের মাধ্যমে বোর্ড গঠন করিয়ে সমস্ত মাজারগুলিকে শিরক এবং বেদাত মুক্ত করা হোক। ঠিক কিনা বলেন? আমরা একমত আছে কিনা? আমরা মাজার বিরোধী নয়, আমরা মাজার কেন্দ্রিক পূজার বিরোধী। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জমজমের পানি ছাড়া পৃথিবীর অন্য কোনো পানি, মাজারের পানি, খালের পানি, বিলের পানি আপনি সেখান থেকে নিয়ে বরকতের উদ্দেশ্যে খাইতে পারবেন না। হ্যাঁ, কোনো পানি যদি আপনি খান বরকতের উদ্দেশ্যে, সেটার উপর যদি আপনি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন, অবশ্যই সেখানে বরকত হবে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? সূরা ফাতিহা পড়ে, কোরআন পড়ে ফুঁক দিয়ে খান, কি হবে? বরকত। এমনি দরগার পানি, খালের পানি, বিলের পানি, অমুক হুজুরের দরগার পানি, এই ধরনের ইসলামে কোনো সিস্টেম নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাবা শরীফের অনন্য বৈশিষ্ট্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর ঘরের উপরে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। আপনাদের সুবহানাল্লাহ শুনে আমি খুশি হই নাই। প্রত্যেকদিন কয়টা রহমত নাজিল হয়? আচ্ছা, আরেকটা গড়ের নাম বলেন যে গড়ের উপর প্রত্যেকদিন একটা গড়ে রহমত নাজিল হয়। আছে কোন গড়? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপর প্রত্যেকদিন ফেরেশতারা অবতরণ করে, এটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহর গড় ছাড়া এমন একটি গড়ের নাম বলেন যে গড়ে প্রত্যেকদিন 120টা রহমত নাজিল হয়। আছে? আছে। যেটা আছে সেটার নাম কার গড়? আল্লাহর গড়। এই হাদিসটা আছে বাইহাকিতে। রাসূলুল্লাহ বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ানজিলু আলা হাযাল বাইতি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন 120 রাহমাতিন। প্রত্যেক রাতে এবং দিনে আল্লাহর ঘরের উপর 120টা রহমত নাজিল হয়। 60 মিনহা লিত-তাওয়াফিনা লিল বাইত। 60টা রহমত যারা আল্লাহর ঘরের তাওয়াফ করে তাদেরকে দেওয়া হয়। ওয়া 40 লিল আকিফিনা হাওলাল বাইত। আল্লাহর ঘরের চতুর্পাশে যারা এমনে বসে থাকে, শুধু বসে থাকে, তাদের জন্য 40টা রহমত দেওয়া হয়। ওয়া 20 লিন নাযিরিনা ইলাল বাইত। আর 20টা রহমত যারা আল্লাহর ঘরের দিকে তাকায় থাকে তাদের জন্য 20টা নেকি বরাদ্দ করা হয়। এটা আল্লাহর ঘরের শান, আল্লাহর ঘরের ইজ্জত। জোর বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ঘর দেখলে মহব্বতের সাথে দেখবেন, মহব্বতের চোখে দেখবেন। যতক্ষণ দেখবেন ততক্ষণ নেকি লেখা হবে। জোর বলেন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরখানাকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। পৃথিবীতে কোনো ঘরকে গিলাপ করানো হয় না, একমাত্র ঘর আল্লাহর ঘরকে গিলাপ করানো হয়। কথা ঠিক কিনা বলেন? আমাদের এই চট্টগ্রামের পটিয়ায় একটা মাজার আছে, ওই মাজারে আল্লাহর ঘরের মতো গিলাপ পরাইয়া তারা চতুর্দিকে তাওয়াফ করে। আছে কিনা বলে? আছে কিনা? এই পটিয়াতে আছে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? তাওয়াফ একমাত্র আল্লাহর ঘর ছাড়া পৃথিবীতে কোথাও তাওয়াফ জায়েজ নাই। চক্কর চলবে না, একমাত্র আল্লাহর ঘরের তাওয়াফ। এই গিলাপ আল্লাহর ঘরের অনন্য বৈশিষ্ট্যের আরেকটি বৈশিষ্ট্য। ইতিপূর্বে গিলাপগুলি কালো ছিল না, সেই যুগে গিলাপগুলি লাল ছিল, সবুজ ছিল, বিভিন্ন কালার ছিল।
আব্বাসীয় শাসন আমলে তারা যখন আল্লাহর ঘরের খেদমতে নিয়োজিত ছিলেন, আব্বাসীয় খেলাফত আমলে রাষ্ট্রীয় শ্রেষ্ঠ রং ছিল কালো। রাষ্ট্রীয় শ্রেষ্ঠ রং কি ছিল? কালো। তো ওই আব্বাসীয় খেলাফত আমলে তারা আল্লাহর ঘরের গিলাফকে কালো রঙের পরিধান করায়। এখনো পর্যন্ত সেই কালো রঙই আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই ঘরের পাশে আছে হাতিমে কাবা। এই হাতিমে কাবাটা একসময় কাবার ভিতরেই ছিল। পরবর্তীতে আমি শুরুতে কিছু কথা বলে এসেছি, যেগুলি যারা শুরুতে ছিলেন না আপনারা শোনেন নাই। আল্লাহর ঘর টোটালি 11 বার নির্মিত হয়েছে। কয়বার? 11 বার। পরবর্তী সংস্করণে হাতিমে কাবাকে আলাদা করে আল্লাহর ঘরকে আলাদা করা হয়েছে। এই হাতিমে কাবায় 2 রাকাত নফল নামাজ পড়া মানে আল্লাহর ঘরের ভিতর নামাজ আদায় করা। হাতিমে কাবা, এই যে আল্লাহর ঘরের সবুজ বাদি দিকে তাওয়াফ শুরু হবে, একটু সামনে মাকাম ইব্রাহিম ফেলে গেলে এই ধরনের রাউন্ড করা ঘেরাও দেওয়া একটা জায়গা আছে, এটাকে বলা হয় হাতিমে কাবা। আপনারা আগে যখন আমরা হজে গিয়েছি তখন দেখেছি এখানে সবাইকে ঢুকতে দেওয়া হয়, কিন্তু এখন এখানে লাইন করানো হয়। এখন গেলে দেখতে পাবেন এখানে সিরিয়ালি পুরুষ মহিলার লাইন করানো হয়। আগে লাইন করানো হয়তো না, এখন লাইন করানো হয়। এবং 2 রাকাত নামাজ আদায়ের জন্য অনলি 3 থেকে 4 মিনিট সময় দেওয়া হয়। এই ঘরে, এই হাতিমে কাবায় 2 রাকাত নামাজ পড়া মানে আল্লাহর ঘরের ভিতর নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। এখানে আছে মিজাবে রহমত। কি আছে? মিজাবে রহমত। তার মানে আল্লাহর ঘরের ছাদ থেকে ছোট্ট একটি নালা এভাবে দেওয়া হয়েছে, পানি নামার জন্য একটা পাইপ দেওয়া হয়েছে। ওই পানির যে জায়গায় পড়ে এই জায়গাটাকে বলা হয় মিজাবে রহমত। এটা দোয়া কবুলের স্থান, আলহামদুলিল্লাহ বলেন। এখানে আছে মুলতাজিম। মুলতাজিম মানে আল্লাহর ঘরের দরজা। ওই আল্লাহর ঘরের দরজা বরাবর আল্লাহর ঘরের দরজা স্পর্শ করে যারা দোয়া করবে দোয়া কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আছে সাফা মারওয়া। কি আছে? সাফা মারওয়া। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর কুদরতি নিদর্শনাবলীর ভিতর থেকে 2টি নিদর্শন। যারা হজ করবে বা উমরা করবে তারা এই পাহাড় দয়ে দৌড়াদৌড়ি করা কোনো গুনাহের কাজ নয়। আল্লাহ তাআলা সূরা বাকারার 158 নম্বর আয়াতে বলেছেন, জোরবান সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা আপনাদের সামনে আগেও দিয়েছি। আল্লাহ এখানে বলতে পারতেন এই পাহাড় দয়ে দৌড়ানো সওয়াবের কাজ, এটা না বলে আল্লাহ বলেছেন এই পাহাড়ে দয়ে দৌড়ানো গুনাহের কাজ। গুনাহ শব্দ ব্যবহার করলেন কেন? জাহেলি যুগে সাফা পাহাড়ের উপরে আদম আলাইহিস সালামের কাল্পনিক একটা মূর্তি মুশরিকরা নির্মাণ করেছে। এই মূর্তির নাম ছিল আসাফ। এবং মারওয়া পাহাড়ের উপরে হযরত হাওয়ার কল্পিত একটা মূর্তি নির্মাণ করেছে। এই মূর্তির নাম দেওয়া হয়েছে নাইলা। আসাফ এবং নাইলা জাহিলিয়াত যখন চলে গিয়েছে মক্কা বিজয়ের পর, এই 2টি মূর্তিকে আল্লাহ রাসূল খানগার করে ভেঙে দিয়েছে। এরপরও এই পাহাড় দয়ের মাঝে দৌড়াইতে অনেকে সংকোচ বোধ করছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন যে এখন আর মূর্তি নাই, মূর্তি সাফ হয়ে গিয়েছে, এই পাহাড়ের উপর দৌড়াদৌড়ি করাতে তোমাদের কোনো গুনাহ নাই। জোরগান সুবহানাল্লাহ। সুতরাং ভাই ও বন্ধুগণ, যারা হজ করেন নাই, এই কাবার ইজ্জত শান, কাবার খুসুসিয়ত, স্পেশালিটি, বৈশিষ্ট্য বর্ণনা করতে থাকলে রাতে রাত চলে যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ হবে না। আসুন, যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা আল্লাহর ঘরের হজ আদায় করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূলুল্লাহ বলেছেন, কোন স্বৈরাচারী জালেম বাদশার বাধা অথবা মারাত্মক কোন রোগ অথবা শরীয়ত সম্মত কোনো বাধা ছাড়া যারা হজ আদায় করবে না, রাসূলুল্লাহ বলেছেন সে ইহুদি হয়ে মরবে নাকি খ্রিস্টান হয়ে মরবে আমি রাসূল জানি না। জোর বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ আমাদের সকলকে যাদের হজ ফরজ হয়েছে হজ আদায় করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।